দুর্গা ও ঋষভকে সরিয়ে দেওয়ার জন্য দিব্যা সেন ও তুষারতীর্থ তলাপাত্র যে মোক্ষম পরিকল্পনাটি সাজিয়েছিল সেই পরিকল্পনাটি এক প্রকার ব্যর্থ হয়েছে। কেননা দিব্যা সেন চতুরতার সাথে পান ও দুধের গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিলেও দুর্গা সেই পানটা খায়নি। দুর্গা পানটা খাওয়ার আগেই ঋষভ ওই বিষ মিশানো দুধটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই সে অচেতন হয়ে লুটিয়ে পড়ে, যার কারণে দুর্গার আর কিছুই হয়নি। দুর্গা এই ষড়যন্ত্র থেকে বেঁচে যায়। তবে ওই দুধটা খাওয়ার সাথে সাথেই যে ঋষভ অচেতন হয়ে লুটিয়ে পড়েছে এইটা দেখে দুর্গা চিৎকার দিয়ে ওঠে। এরপর দুর্গা ও ঋষভের পরিবারের সবাই তড়িঘড়ি করে ঋষভকে নিয়ে হসপিটালে আসে। এদিকে মুখার্জি পরিবারের সবাই এই খবরটি পেয়ে ভীষণভাবে ভেঙে পড়ে। এরপর স্বয়ম্ভু, জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জি হসপিটালে ছুটে আসে। আর হসপিটালে এসেই তারা জানতে পারে পান ও দুধের গ্লাসের মধ্যে বিষ মেশানো ছিল। তবে এই জঘন্য কাজটি কে করেছে তা কেউ এখনো জানতে পারেনি। এদিকে ঋষভের শারীরিক অবস্থাও ক্রমেই অবনতির দিকে যায়, আর তাই সবাই বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। তো বন্ধুরা, ঋষভ কি আদেও আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবে? আর দিব্যা সেনের এই কুটচাল কি জগদ্ধাত্রীর সামনে ধরা পড়বে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।